ভাই কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। আমাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন ওস্তাদকে বা কার মারি বা শেষ রাতে হলে, এখনো যদি না বুঝে থাকেন তাইলে বলতে চাই যে ওস্তাদ কিন্তু আসলে এখনো ওডিআই ক্রিকেটে দুইজন প্লেয়ারের নামই আমার কাছে বলতে হয়, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সুপার হিটম্যান এবং ওয়ান অ্যান্ড অনলি কিং কোহলি। এই দুইজন প্লেয়ারকে ভারতের ক্রিকেট ম্যানেজমেন্ট ইভেন্ট তথা ভারতের দর্শকরাও বর্তমানে আমার কাছে মনে হয় যে এই দুইজনকে আসলে দেখতে চায় না। ভাই আপনারা আসলে ভারতের দর্শক যারা আছেন আপনারা খুবই খুবই মানে একটু বাজে ভাবেই বলি, আপনারা একটু অকৃতজ্ঞ সত্যিকার অর্থে। যে বিরাট কোহলি যেই রোহিত শর্মা আপনাদেরকে এত কিছু দিল, এত কিছু আপনাদেরকে দিয়ে আপনাদের দলকে এত জায়গায় এত প্রাউড বয়ে নিয়ে আসলো আপনার জন্য, তাদেরকেই আপনারা আজকে দলে রাখতে চান না। অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন যে রোহিত শর্মা আর বিরাট কোহলির অবস্থান আমার কাছে কোথায়, আমার কাছে অবস্থান যদি টপ টু বটমের কথা জিজ্ঞেস করেন, এটা যদি বটম হয় আর এটা যদি টপ হয়, আমার কাছে রোহিত শর্মা আর বিরাট কোহলির জায়গাটা হচ্ছে ভাই এই জায়গায়। আর সেটা প্রমাণ আজকে তারা দিয়ে দিয়েছে, একদম ব্যাট হাতে দিয়ে দিয়েছে। আমি একটা কথা বলেছিলাম, রোহিত শর্মা আর বিরাট কোহলি হচ্ছে চ্যাম্পিয়ন টাইপ প্লেয়ার। তারা এনি টাইম এনি কাইন্ড অফ উইকেটে তাদের যে যোগ্যতা আছে, তাদের যে দক্ষতা আছে সেটা তারা প্রমাণ করবে এবং সেটা তারা প্রমাণ করে সবার সামনে দেখিয়ে দিবে। আজকে ছিল সেই পার্টিকুলার দিন, ডে, মানে যে দিনই তাদেরকে আসলে নিজের যোগ্যতা প্রমাণ করার ছিল। যেমন ধরেন সাপোজ আজকে অস্ট্রেলিয়াকে প্রথমত লাস্ট ওডিআই ম্যাচটাতে অস্ট্রেলিয়াকে আজকে 236 রানের বেশি করতে দেয় নাই ভারতের ক্রিকেট দল। যেখানে সিডনিতে প্রায় 300 রান হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেট দল মাত্র 236 রান অল আউট হয়ে গেছে। যেখানে একটা পর্যায়ে 183 রান ছিল 4 উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়ার, সেখানে শেষ পর্যন্ত 236 রান অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। তারপরও অস্ট্রেলিয়ার মধ্যে একটা জায়গাতে একটা ট্রিকি উইকেট, কখন কি ঘটে যায় নো ওয়ান নোস। আগের ম্যাচটাতে ভারত বেশ ক্লোজলি হেরে গেছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, সেই ম্যাচটাতে রোহিত শর্মা 74 রান করেছিল। যদি রোহিত শর্মা সেই ম্যাচটাতে আরো 5টা 6টা ওভার খেলতে পারতো, আই থিঙ্ক ভারত সেই ম্যাচটা জিতেই যেত, কারণ শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া কিন্তু 2 উইকেটের ব্যবধানে মাত্র জয়লাভ করতে পেরেছিল। এখন আজকে যে ইনিংসটা খেললেন রোহিত শর্মা, 125 বলে 121 রানের যে ইনিংসটা খেললেন, সেই ইনিংসটাকে আপনি কিভাবে দেখেন? 13টা বাউন্ডারি, 3টা ওভার বাউন্ডারি। অন্যদিকে বিরাট কোহলি 81 বলে 74 রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন। এই দুইজনই অনবদ্য ছিলেন, অপরাজিত ছিলেন। শুধুমাত্র শুভমান গিল আউট হয়েছেন। শুভমান গিল 23-24 রানের মতো করেছেন। এখন কি আপনি শুভমান গিলকে দল থেকে বাদ দিয়ে দিবেন? আসলে ভাই একটা কথা আছে, পুরাতন ভাত চাল এবারে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির ক্ষেত্রে ঠিক সেই জিনিসটা ঘটেছে। আজকের দিনটাই ছিল তাদের জন্য, আমার কাছে মনে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য খুব 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 একটা মধুর একটা বিষয় হয়ে গেছে যে আসলে 2027 ওয়ার্ল্ড কাপের আগে তারা যে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিকে বাদ দেওয়ার যে পরিকল্পনাটা করছিল, টোটালি টোটালি সেই জায়গায় একদম মানে কি বলবো, সেই জায়গায় একদম একটা ঝামেলা তৈরি হয়ে গিয়েছে। সেখানে তারা আসলে এখন কি করবেন তারা নিজেরাই বুঝে পাচ্ছেন না। রোহিত শর্মা ভাই যেদিন খেলেন একদম খেলে দেন, পুল শট, কাভার ড্রাইভ, লং অনের উপর দিয়ে ছক্কা, লং অনের উপর দিয়ে ছক্কা। মানে এই ধরনের ব্যাটারদেরকে আপনারা কিভাবে দল থেকে বাদ দিতে চান সেটা আমার কোনোভাবে বুঝে আসে না। এই জন্যই বলছি যে ভাই ওস্তাদের মাঝ শেষ রাতে। আর ওস্তাদ তো আসলে আপনি স্বীকার করেন বা না করেন, ব্যাটিং এর সাইড, ব্যাটিং ওয়াইজ হিট করে যদি খেলতে হয় সেই ক্ষেত্রে সবার উপরে রোহিত শর্মার নাম আসবে, এবং যদি সিচুয়েশন ওয়াইজ বুঝে শুনে খেলতে হয় সেইখানে কিন্তু বিরাট কোহলির নামটা সবার আগে অবশ্যই অবশ্যই আসতে হবে। যেটা আপনি মানেন বা না মানেন, পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি মানি। এই জন্য আমি বলছি যে ওস্তাদের মার শেষ রাতে। আজকের এই ম্যাচটাও কিন্তু ভারত চাইলে হাইরা যেতে পারতো, যদি সেইখানে রোহিত শর্মা 121 রান না করতো, বিরাট কোহলি যদি 81 রান মানে 74টা রান না করতেন। বিরাট কোহলি ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে জিরো মেরেছিলেন। আপনারা ভেবেছিলেন বিরাট কোহলি ইজ ডান, বিরাট কোহলি শেষ, বিরাট কোহলি ক্যারিয়ার শেষ, বিরাট কোহলি আর কখনোই খেলতে পারবেন না। ভাই ক্রিকেটের ক্ষেত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। তো বিরাট কোহলির ক্ষেত্রে হয়েছে সেইটা। বিরাট কোহলির যে ক্লাস আছে সেই ক্লাসের 2টা প্লেয়ার না, একটা প্লেয়ার না, আপনি অর্ধেকটা প্লেয়ার ভাই খুঁজে বের করে আমাকে দেখান। আর রোহিত শর্মা যেভাবে নিঃস্বার্থ ভাবে ক্রিকেট খেলেন, প্রথম থেকে যে অ্যাটাকিং ক্রিকেটটা খেলেন, সেই রকম অ্যাটাকিং ক্রিকেট ফার্স্ট টু লাস্ট পর্যন্ত খেলে দেখানোর মতো একজন প্লেয়ার আমাকে খুঁজে দেখান, একজন প্লেয়ার আমাকে খুঁজে দেখান। এই জন্য আমি বলছি রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির সাথে আপনি ভারতের অনেক প্লেয়াররা আসবে, অনেক স্টার প্লেয়ার আসবে, অনেক স্টার মেকার আসবে, যেখানে আহ ইয়াশিস জয়সওয়াল খেলতে পারছেন না, তিলক বর্মা আছেন, অভিষেক শর্মা আছেন। হয়তোবা তারা কোনো না কোনো দিন ওডিআইতেও তাদের নামটা লিখিয়ে ফেলবেন, বাট
আমার কাছে সবার ঊর্ধ্বে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির নামটাই সবার আগে সর্বাগ্রে থাকবে, কারণ তারা যেই কিছু দিয়েছেন এই ভারতীয় ক্রিকেট টিমকে, সেটা বর্তমান প্রজন্মের জন্য দেওয়াটা খুবই 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 মুশকিল হয়েছে। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, 2027 ওয়ার্ল্ড কাপের আগে আপনি বিরাট কোহলি কিংবা রোহিত শর্মাকে বসিয়ে দেখেন, ভারতের যে ভরাডুবি হইতে যাবে ওয়ানডেতে, সেটা আমি আগে থেকেই বলে দিচ্ছি। তারপরও আপনার ব্যক্তিগত মতামত থাকতে পারে, আপনার ব্যক্তিগত মতামত যাই হোক, সেটা শোনার জন্য আমি বেশ বেশ আগ্রহী। সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।